আচ্ছা, গত ক্লাসে আমরা কি কি দেখলাম? ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। তো ডিজাইন ট্যাব থেকে আমাদের আর তেমন কিছু দেখার নাই। আজকে একটু লেআউট ট্যাবে যাব। লেআউট ট্যাব এটা আপনি মাইক্রোসফট ওয়ার্ড 7, 10 যদি ইউজ করেন তখন দেখবেন যে এখানে লেখা আছে পেজ লেআউট। আর এখানে দেওয়া আছে শুধু লেআউট। লেআউটের মধ্যে আমাদের এখানে কয়টা গ্রুপ আছে? পেজ সেটআপ, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ, মোট 3টা গ্রুপ আছে এখানে। আমাদের এতটুকু হচ্ছে পেজ সেটআপ, তারপরে এখানে হচ্ছে প্যারাগ্রাফ, আর এটা হচ্ছে অ্যারেঞ্জ। এই 3টা গ্রুপ আছে আমাদের কিছুর মধ্যে, লেআউটের মধ্যে, ঠিক আছে? এখন আমরা প্রথম পেজ সেটআপটা দেখি। আমাদের একটা ডকুমেন্ট টাইপিং এর জন্য অবশ্যই আমাদের পেজ সেটআপের প্রয়োজন হবে। আমি একটা নিউ ডকুমেন্ট নেই, নিউ ডকুমেন্ট ফাইলে যাব, ফাইল থেকে নিউ, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন আমার এখানে কিন্তু মার্জিন বাই ডিফল্ট এই ন্যারো দেওয়া আছে। ন্যারো মানে হচ্ছে 0.5 ইঞ্চি করে দেওয়া আছে। দেখেন আমার এইখানে কিন্তু এই যে এখানে একটা লাইন আসছে, আবার এখানে একটা লাইন আসছে, এটা মানে হচ্ছে যে এখানে 0.5 ইঞ্চি, ঠিক আছে? এরকম আছে। এই পাশে এই লেফট রাইট আপ মানে টপ বটম সব দিকে কিন্তু আমার 0.5 দেওয়া আছে। এটা থাকে না, এটা থাকে হচ্ছে 1 ইঞ্চি করে, এরকম থাকবে, 1 ইঞ্চি করে থাকবে। আর ডিফল্ট ভাবে আপনার পেজ থাকবে লেটার সাইজে থাকবে। তো এটা আপনার যদি মনে হয় যে আপনার সব সময় আপনার এফোরে কাজ করবেন, আর মার্জিনটা আপনি 0.5 বা ন্যারো, এই যে ন্যারো আছে এখানে, হ্যাঁ ন্যারো থেকে করবেন, তাহলে এটা আপনি বারবার যাতে সেট আপ করতে না হয় সেই জন্য এটাকে ডিফল্ট হিসেবে সেট করতে পারেন। আচ্ছা, এটা কিভাবে করে সেটা দেখা দিব। প্রথমে আসেন মার্জিনটা কি। মার্জিনটা হচ্ছে আপনার, আমরা যখন মানে কোনো একটা পেজে বা কোনো খাতার মধ্যে কিছু লিখি তখন একটা মার্জিন টানি, কিন্তু সেই মার্জিনটা আমাদের লেখার ধরনের উপর ভিত্তি করে কিন্তু একটু কম বেশি হতে পারে। আমরা এখানে যখন একটা ডকুমেন্ট লিখবো, আমাদের মনে করতে হবে যে এটা একটা মানে একটা খাতার পেজ মনে করতে হবে যে এটা একটা পেজ, আমি এখানে কিছু লিখতেছি, এবং এখানে আমার অবশ্যই কিছু মার্জিন দরকার হবে, উপরে নিচে ডানে বামে মার্জিন দরকার হবে। মার্জিনটা এক একটা ডকুমেন্টের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। অফিসিয়াল কিছু কিছু ডকুমেন্ট আছে, বিশেষ করে যে চিঠিপত্র যখন টাইপিং করা হয় তখন কিন্তু 1 ইঞ্চি করে দেওয়া থাকে। তো আমরা ধরেন এই যে মার্জিন যে অপশনটা, আমরা এই নিচে যে ছোট্ট একটা বাটন আছে টগল বাটন, এখানে আমরা টগল করলে আমাদের এখানে একটা মেনু আসছে, মার্জিনের একটা লিস্ট আসছে। সর্বপ্রথম যেটা আছে লাস্ট কাস্টম মার্জিন, টপ 0, লেফট 0, বটম 0, রাইট 0। মানে আমি সর্বশেষ যে কাজটা করছিলাম সেখানে আমার এই এই মার্জিনটা ছিল 0, 0 ছিল। 0, 0 কেন ছিল? আমি পুরো পেজটাই কিন্তু নিয়ে ফেলছি এরকম। 0 দিলে আমার কি হয়, কার্সরটা আমার একদম পেজের এই একদম পাশে চলে যায়। যখন আমরা কোনো একটা মানে শেপ নেই, বিশেষ করে ধরেন ধরেন আমি একটা রেজিউমে ডিজাইন করব, তখন কি করি আমরা, অ্যালাইনমেন্টটা করার জন্য আমি এটাকে নো নো অপশন করে দিই। এদিকে দিব আমি 2.5 ইঞ্চি, আর লম্বায় দিব, লম্বায় আমার পেজ কত আছে 11.69, যেহেতু এটা A4 পেজ আমি এখানে 11.69 টাইপ করে দিব, এরপরে এন্টার। এখন দেখেন এটা আমার পেজটা যতটুকু লম্বা আছে উপর নিচে আমার এটাও কিন্তু ততটুকু লম্বা করছি আমি, কিন্তু আমরা যদি খেয়াল করি কিন্তু অনেক নিচে 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 নেমে গেছে, দেখেন অনেক নিচে নেমে, আমি নিচে রাখলাম। এখন নিচে যখন থাকে আমি এটাকে অটোমেটিক অ্যালাইন করবো। আমি হাতে যদি বসাই হয়তো অনেক ঠিক মতো বসবে না, একটু দেরি হয়ে যাবে। আমি যদি জুম করে দেখাই, দেখেন উপরে কিন্তু একটুখানি কিন্তু বা একটু কিন্তু ফাঁকা আছে, আবার বাম দিকেও একটু ফাঁকা আছে। এভাবে ম্যানুয়ালি আমি এবার নকশাবো না, কি করব
যখন এটা সিলেক্ট করলাম, ফরম্যাট ট্যাব আসছে, এখানে ফরম্যাটে যাব, এখান থেকে যে অ্যালাইনমেন্ট, অ্যালাইন লেফট, লেফটে বসে গেছে, আবার অ্যালাইন টপ, একদম পুরো বসে গেছে। এখন নিচের দিকে তাকান, হ্যাঁ নিচেও আমাদের কিন্তু বরাবর আসছে, ঠিক আছে। এবার জুমটা কমাই দিই একটু। আচ্ছা, এটা আমার পেজটা লেটার আছে, এটাকে আমার এফোর করতে হবে। ওকে, এবার এফোর করে দিছি। হ্যাঁ, এখন আমার এখানে ডট দেখা যাচ্ছে, এখানে ডট, তার মানে এটা আমার পেপার পেজের সাথে এখন মিলে গেছে। আমি যদি এই মার্জিনটা যদি জিরো যদি না করতাম, তাহলে কি হতো দেখেন। আমি এটাকে ন্যারো রাখলাম মার্জিনটা। এখন যদি আমি এটাকে অ্যালাইনমেন্ট করি, ধরুন ফরম্যাটে যাব, অ্যালাইন লেফট, অ্যালাইন টপ, এখন যেটা হলো আমার মার্জিনটা যেখানে, এটা কিন্তু সেখান থেকে অ্যালাইন হয়েছে। কারণ আমার মার্জিন যখন দিব, মার্জিনের বাইরের অংশটাকে কিন্তু সে আমার ডকুমেন্ট এরিয়া হিসেবে কিন্তু সিলেক্ট করবে না। এখানে একটা বাউন্ডারি দেওয়া হয়, টেক্সট বাউন্ডারি। এই টেক্সট বাউন্ডারি যেতটুকু থাকবে ততটুকু, ওইটুকুর মধ্যেই শুধুমাত্র আমার সকল টেক্সট বা অবজেক্ট যাই দিই আমি, সব এখান থেকেই অ্যালাইনমেন্ট শুরু হবে। এই লাইন থেকে, এখান থেকে কিন্তু আমার অ্যালাইনমেন্টটা শুরু হবে। এই সেই জন্য কি করি আমরা অনেক সময়, কি করি আমাদের এই মানে আমাদের ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী আমরা কি করি যে এই মার্জিনটা আমরা জিরো করে দিই, লেআউট থেকে মার্জিন। আর এটা জিরো আমি কিভাবে করব, কাস্টম মার্জিনে যাবো, এখানে কিন্তু জিরো সেট থাকবে না। আমি আগে করছি বিদায় এখানে লাস্ট কাস্টম সেটিং দেখাচ্ছে, আপনার হয়তো নাও থাকতে পারে। তখন কি করবেন, কাস্টম সেটিং নিচে আছে এই যে কাস্টম মার্জিন, এখানে যাব, মার্জিন পেপার লেআউট, এখানে তিনটা ট্যাব আছে। এটা পেজ সেটআপের ডায়লগ বক্স। এখান থেকে আমি যে মার্জিন থাকবো, মার্জিন থেকে যে টপ, টপ দিব জিরো, লেফট জিরো, বটম জিরো, রাইট জিরো, সবগুলো জিরো জিরো করে। ওরিয়েন্টেশন পোর্ট্রেট আছে, পোর্ট্রেট থাকবে, মানে উপর নিচ লম্বা থাকবে। তারপর এখানে ওকে। এখন দেখেন ওকে দেওয়ার সাথে সাথে কি হলো, আমার এটা লেফট এবং টপ চলে গেছে, কারণ এটা আমার অ্যালাইনমেন্ট কিন্তু এখানে করা ছিল, লেফট এবং টপ করা ছিল। আবার আমি যদি রাইট করে দিই, একদম ডান পাশে চলে আসবে, টপ থাকবে কিন্তু আমি রাইট করে দিব, রাইটে চলে আসছে, ঠিক আছে। এই জিরো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অবজেক্ট গুলোকে সঠিক অ্যালাইনমেন্ট করার জন্য। আর যদি কোনো অবজেক্ট না থাকে, শুধুমাত্র আপনার টেক্সট থাকবে, সেক্ষেত্রে কিন্তু জিরো মার্জিন দেওয়া হয় না, অন্তত 0.5 এটা দেওয়া হয়। তারপরে এখানে মার্জিন আছে, নর্মাল আছে, সবগুলো 1 ইঞ্চি করে হবে, টপ বটম লেফট রাইট সবগুলোই 1 ইঞ্চি। তারপরে এখানে আবার একটা আছে মডারেট, এটা হচ্ছে টপ উপরে হবে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফট 0.75, রাইট 0.75। এগুলো হচ্ছে এক একটা ডকুমেন্টের প্রয়োজন অনুসারে এগুলো আমরা সেটিং, এই মার্জিন গুলো নিতে পারবো। আর এখানে আমার এটা অফিস 19 হওয়ার কারণে এখানে মার্জিনটা দেখাচ্ছে না। আপনি যদি অফিস 7 বা অফিস 10 ইউজ করেন, তাহলে কিন্তু এখানে একটা বক্সের মতো এরকম দেখাবে। আমি একটা বক্স একে দেখাই, একটা শেপ নিব, আমি এখান থেকে ড্র করি, এখান থেকে ড্র করে নিচ পর্যন্ত তুলে দেবো। এটাকে নো ফিল, আউট অ্যান্ড ব্ল্যাক এবং ড্যাশ ডট দিয়ে দিব এবং একটু ন্যারো করে দিব, বেশি ন্যারো হয়ে গেছে। এই যে এখন খেয়াল করেন, এখন দেখতে যেমন দেখাচ্ছে, এটা হচ্ছে আমার টেক্সট এরিয়া বা টেক্সট বাউন্ডারি।
আপনার অফিস 7 অফিস 10 হলে আপনার এরকম একটা বাউন্ডারি দেখাবে। আর অফিস 13 থেকে এর পরের যে ভার্সনগুলো মানে আছে 13, 16, 19 এগুলো 21, 24 এগুলোতে এটা থাকবে না। এটা তো থাকবে কিরকম আপনার, এটা দিলে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনার ঘর বসে যাবে। আমি দেখাচ্ছি একটু করে। এই যে শো টেক্সট বাউন্ডারিজ, এটা যদি আমি দিয়ে ওকে দিই, এখন আমার এই যে লাইনটা এটা আমার পুরো ডকুমেন্টে না এসে কি হয়েছে এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে কোনো একটা টেক্সট কিছু লিখি, দেখেন এখানে প্রত্যেকটা প্যারাতে কিন্তু একটা বক্স চলে আসছে। এটা একটা প্যারা, এখানে একটা বক্সের মতো চলে আসছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। আপনি যদি খেয়াল করেন দেখেন, এই যে এই পর্যন্ত কিন্তু একটা প্যারা হওয়ার কারণে এখানে কিন্তু একটা বক্সের মতো চলে আসছে, আবার এখানে একটা বক্সের মতো চলে আসছে, আবার এখানে একটা আসছে, প্রত্যেকটা প্যারা অনুযায়ী চলে আসছে। আবার আমি যদি প্যারাটা যদি ভেঙে দিই, ধরেন আমি পুরোটাকে একটা প্যারা করব, আমি এখান থেকে ব্যাক স্পেস দিয়ে পুরোটাকে আমি একটা প্যারা করে দিব, তাহলে যেটা হবে আমার এখানে একটাই আমার এরিয়া দেখাবে। এই আমি যতবার এন্টার দিব ততবার কিন্তু এরকম একটা করে বক্সের মতো মানে রো এর মতো দেখাবে, কিন্তু এগুলো কিন্তু প্রিন্টে আসবে না। এটা প্রিন্টে আসবে না, এটা শুধুমাত্র আমাকে ডকুমেন্টের একটা মানে টেক্সটের বাউন্ডারি হিসেবে দেখাচ্ছে। আর আমি এন্টার না দিয়ে যদি লেখাগুলো যদি শুধুমাত্র মানে ধরেন শুধু লিখতেই থাকবো লিখতেই থাকবো, লিখতে লিখতে পুরো পেজ হয়ে যাবে লেখাগুলো, তাহলে কিন্তু শুধুমাত্র একটাই বাউন্ডারি থাকবে। আমি এবার এখান থেকে কিছু লেখা ডিলিট করে দিব। এই। এখন দেখেন আমার পুরোটা মিলে কিন্তু একটা প্যারা, এখানে কোনো কিবোর্ড থেকে এন্টার দেওয়া নাই। একটা প্যারা হওয়াতে এখন এই যে টেক্সট বাউন্ডারি এটা একটাই দেখাচ্ছে। আর মনে করেন যে আমি এখান থেকে যে আমি একটা এন্টার দিয়ে দিই, এবার আমার এখানে এন্টার হতে এখানে একটা বক্স হয়ে গেছে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত আমার আরেকটা হয়ে গেছে, এখানে আমাদের এখানে দুইটা প্যারা, এই জন্য দুইটা আমার বাউন্ডারি দেখাচ্ছে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 7-10 কিন্তু এরকম দুইটা দেখাবে না, পুরোটা মিলে একটাই দেখাবে। আচ্ছা, আমরা মার্জিন নিয়ে দেখলাম, এবার আসেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি, আমার পেজটা কি আমি লম্বা লম্বি রাখবো নাকি আমি পাশাপাশি থেকে রাখবো। যেমন এগুলো কিন্তু এখন কিন্তু লম্বা লম্বি আছে, ঠিক আছে। আমার এটা হচ্ছে একটা পেজ এবং এখানে আসছে একটা পেজ, এটাকে বলা হয় পোর্ট্রেট, ঠিক আছে পোর্ট্রেট। আর যদি আমি ল্যান্ডস্কেপ করে দিই, ল্যান্ডস্কেপ মানে ল্যান্ড মানে ভূমি, ভূমির সমতলে হবে, তাহলে আমি ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করে দিব। এখন দেখেন কি হয়েছে, মানে ভূমির সমতল মানে এটাকে এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, এই যে এদিকে পাশাপাশিতে লম্বা হয়ে গেছে, ঠিক আছে। এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। তা আমাদের অনেক সময় অনেক ধরনের ডকুমেন্ট আমাদের ল্যান্ডস্কেপে টাইপ করতে হয়। আপনি যখন একটা প্রশ্নপত্র টাইপ করবেন তখন কিন্তু আপনাকে এরকম ল্যান্ডস্কেপ করে নিতে হবে। সাইজ, সাইজ আমাদের এখানে এ4 দেওয়া আছে, এখানে আরো কিছু সাইজ আছে, লেটার, ট্যাবলেট, লিগাল। আমরা যখন কোনো একটা চুক্তিপত্র বা বায়নাপত্র লিখি বা কোনো একটা মানে ডকুমেন্ট, কি বলে এগুলাকে,
এই যে লিগাল ডকুমেন্ট যেগুলো লিখি আর কি, মামলা মোকদ্দমার মানে কোর্টের যেসব ফাইলগুলো লেখা হয় সেগুলো হয় এই লিগাল পেজে। লিগালের মাপ হচ্ছে আপনার এই 8.5 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি, 14 ইঞ্চি এবং 8.5 ইঞ্চি, এইভাবে হবে। এই যে এটা কিন্তু হয়ে গেছে আমার লিগাল পেজ। ঠিক আছে, এটা লিগাল পেজ হয়ে গেছে এবং এর ল্যান্ডস্কেপে আছে। আমি যদি এটাকে ওরিয়েন্টেশন করে চেঞ্জ করে পোর্ট্রেট দিই, এটা এভাবে লম্বালম্বি হয়ে যাবে। ঠিক আছে, ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে পোর্ট্রেট। তারপরে আরো অনেক ধরনের সাইজ আছে, তবে সবগুলো সাইজ আমাদের ইউজ করা হয় না, আমাদের বেশি ইউজ করা হয় A4 এবং লিগাল। আর লেটারটা হচ্ছে মূলত ইউএস পেপার সাইজ। ইউএস পেপার সাইজ হচ্ছে এটা অনেক সময় দেখা যায় আমাদের কিছু কিছু গভর্নমেন্ট কিছু ফর্ম আছে, সরকারি কিছু ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্ম বা চাকরির আবেদন ফর্ম। এখন তো চাকরির আবেদনটা হয় অনলাইনে, আগে এক সময় অফলাইনে হইতো, মানে একটা ফর্ম ডাউনলোড করতে করা লাগতো, ডাউনলোড করে ওইটার মধ্যে হাতে লিখতে হইতো। তো সেই সব ফর্ম গুলো এই লেটার সাইজ দেওয়া থাকতো। তো লেটার সাইজের এখন তেমন একটা ব্যবহার দেখা যায় না। এটার সাইজ হবে 8.5 ইঞ্চি এবং 11 ইঞ্চিতে। আমাদের বেশিরভাগ কাজ হবে লিগাল এবং A4। এরপরে যদি কোনো আপনার ধরেন আপনি একটা নিজের মতো করে একটা পেজ আপনি সেট আপ করবেন, তো সেক্ষেত্রে সাইজে গিয়ে নিচে আছে মোর পেপার সাইজ, এখানে আমরা ক্লিক করব, একটা ডায়ালগ বক্স আসছে, এটার নাম হচ্ছে পেজ সেটআপ ডায়ালগ বক্স। দেখেন এখানে কিন্তু নাম দেওয়া আছে পেজ সেটআপ। এই পেজ সেটআপের মধ্যে তিনটা ট্যাব, মার্জিন, পেপার এবং লেআউট, এই তিনটা ট্যাব দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, এটা আপনার যদি আমরা এই যে এখানে একটা বাটন মানে দেওয়া আছে, আপনি খেয়াল করেন, এটা তো গ্রুপ, ঠিক আছে, এই পুরোটা গ্রুপ। তো এই যে এখানে ছোট করে একটা তীরের মতো চিহ্ন দেওয়া আছে, এটা এখানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেম ডায়লগ বক্সটা আসবে পেজ সেটআপের। এখানে মার্জিন, পেপার, লেআউট, আপনি যেখান থেকে চান এটা এখান থেকেও আসবে। মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন, সেম ডায়লগ বক্স আসবে। সাইজে গিয়ে মোর পেপার সাইজ, সেম ডায়লগ বক্সটা আসবে। এটা মার্জিনের ট্যাব, এটা পেপার ট্যাব হচ্ছে, পেপার মানে পেপার সাইজ নিবে এখান থেকে। লেআউট, মার্জিন যেটা আমরা দেখলাম একটু আগে, এখানে আপনি নিজের মতো করে মার্জিন সেট করতে পারবেন। আমরা আমরা কি করলাম, এখান থেকে ডিফল্ট যেগুলো আছে দেখলাম, কিন্তু ডিফল্ট না দেখে আপনি নিজের মতো করে এখান থেকে মানে ইঞ্চি কত ইঞ্চি বাই কত ইঞ্চি দেওয়া যাবে। পেপার কি নিবেন, A4, এই ধরনের আপনার এগুলো একটাও আপনার মানে মন মতো না, তাহলে আপনি যেটা করবেন, এই যে উইথ এবং হাইট, এই উইথ এবং হাইট এটা আপনি মেজারমেন্ট নিজের মতো করে এখানে সেট করে দিবেন, কত ইঞ্চি বাই কত ইঞ্চি প্রয়োজন সেটা এখানে লিখে দিবেন, লিখে জাস্ট ওকে করে দিবেন। ঠিক আছে, ওকে করলে আপনার পেজ সেটআপটা হয়ে যাবে। তারপর এখানে একটা অপশন আছে কলাম। কলাম হতে আপনি খেয়াল করবেন যে এই যে নিউজ পেপারের মধ্যে লেখাগুলো কিন্তু কলাম আকারে থাকে। ঠিক আছে, কলামে যদি আমি ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে কি হয়, এখানে 1 2 3 লেফট রাইট, তারপরে মোর কলাম। আচ্ছা, আমরা প্রথমে এখন তো 1 দেওয়া আছে, আমি 2 দিলাম, দেখেন আমার লেখাগুলো কিন্তু 2 ভাগ হয়ে গেছে। আমি এটাকে একটু জুম করি পৃষ্ঠাকে, লেখাগুলো আমার 2 ভাগ হয়ে গেছে, মাঝখানে একটা ফাঁকা অংশ এসে গেছে। আমি যদি এটাকে অ্যালাইনমেন্ট দিয়ে জাস্টিফাই করি তাহলে সুন্দর হবে। এই জাস্টিফাই করলে কি হয়, আপনার এই মার্জিন বরাবর বসে যাবে। ঠিক আছে, লেখাগুলো আপনি নিউজ পেপার যদি দেখেন তাহলে দেখবেন যে এইভাবে করে অ্যালাইনমেন্ট মানে এইভাবে করে কলাম করা থাকে। একটা লেখা এখান থেকে পড়ে পড়ে শেষ করে এই মাথায় এসে আবার এখান থেকে শুরু হবে। এই লেখাটাও কিন্তু এরকম, এখানে এসে শেষ হয়েই কিন্তু আমি এইটুকু কেটে দিই তাহলে বুঝতে সহজ হবে। তারপর এখান থেকে আমি কিছু অংশ কেটে দিব। এখন দেখেন আমি যদি এখান থেকে যদি আমি কিছু অংশ যদি কেটে দিই, এখানে এইদিকে কমে যাবে।
এখান থেকে কেটে দিছি, এখান থেকে সে ব্যাক স্পেস মানে ব্যাক হয়ে এখানে চলে আসছে। আবার যদি আমি আন্ডু করে দিই, এই লেখাটুকু ফিরে আসছে এবং এটা আসাতে এখানে যা ছিল তা আবার এখানে চলে আসছে। তো এটা যদি এখানে আসে, নিচের দিকে আমার এখন লেখা আবার এগুলো নেমে গেছে, তাহলে এখানে যেটা শেষ হবে সেটা আবার এখান থেকে শুরু হবে। আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, মনে করেন এই এখন আমার এখানে এই পর্যন্ত আমার আছে। তো এখন যদি আপনি লিখতে থাকেন, এটা কিন্তু শুধুমাত্র এই কলামের যে জায়গাটুকু এখানে কিন্তু লেখাটা লিখতে থাকবে। যখন এটা পেজ এখানে শেষ হয়ে যাবে, এবার আমার এখানে চলে আসছে, ঠিক আছে, এখানে শেষ করেই সে এখানে আসবে। তাহলে এটা হচ্ছে কলাম, আমরা এখানে দুইটা কলাম নিলাম। এবার আবার কলামে যাব, লেআউট থেকে কলাম, এটা হচ্ছে 3 কলাম। এখন এখানে 3টে কলাম হয়ে গেছে। এখন এখানে আবার লেফট রাইট, লেফট দিলে কি হবে, লেফটে মানে কলামের এই অংশটুকু লেফট দিকে বাম দিকে চলে আসছে, ডান দিকে টেক্সট বেশি বাম দিকে টেক্সট কম। আবার যদি রাইট দিই, এই কলামটা আমার ডান দিকে সরে গেছে, ডান দিকে লেখা কম বাম দিকে লেখা বেশি। লেফট রাইট। এবার আসেন আমরা পেজটাকে একটু মানে আমরা ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করে দেখি। ওরিয়েন্টেশনে যাব, যে এটা ল্যান্ডস্কেপ করে দিব। ল্যান্ডস্কেপ করে এখন আমার এটা আমি এখন কি করব, কলামটাকে আমি 2 কলাম করে দিই। 2 কলাম করলাম। আমি মার্জিনটাকে করে দিব, ন্যারো করে দিলাম। ন্যারো করার পরে ধরেন আপনার এখানে আপনি একটা ভাঁজ দিবেন, ঠিক আছে। আমি লেখা একটু বাড়ায় দিই, যে আমার এদিকে যদি 0.5 ইঞ্চি হয়, আমার এখানে মাঝখানে একটা ভাঁজ দেওয়ার পরেও 0.5 ইঞ্চি থাকবে। এই বরাবর আমার একটা ভাঁজ হবে, তাহলে আমার এখানে যেমন যতটুকু হবে এখানে ততটুকু হবে, এবং আমার বাম দিকে যা থাকবে, বাম দিকে 0.5 এখানে 0.5, তাহলে আমাকে আমার দুইটা মিলে আমাকে করতে হবে 1 ইঞ্চি করতে হবে, ঠিক আছে। তাহলে 1 ইঞ্চি করে ডিভাইড করলে 0.5 করে হবে। তাহলে সেটা কি করবো, আমরা আমরা যাব কলামে, যাব কলামে গিয়ে এখানে মোর কলাম, আমার কলাম ডায়লগ বক্সটা চলে আসছে, ঠিক আছে। এখন এখান থেকে আপনি প্রিসেট 1 2 3 ওই যা দেখলাম একটু আগে, লেফট রাইট সব আছে। এখন আমি 2 তে রাখবো, নাম্বার অফ কলাম 2। এবার এখানে আসেন, উইথ এন্ড স্পেসিং। উইথ এন্ড স্পেসিং থেকে আমরা যেটা করব, এই যে স্পেসিংটা আমরা দিব হচ্ছে 0.5 অবশ্যই থাকবে না, আমরা এখানে 1 ইঞ্চি দিব। কেন 1 ইঞ্চি দিব, কারণ যেহেতু আমার দুই দিকে ভাঁজ হবে, আমরা এইদিকেও 0.5 এদিকে 0.5, তো আমরা এখানে দিব যে 1 ইঞ্চি দিয়ে দিব। জাস্ট কিবোর্ড থেকে 1 প্রেস করে দিব, 1 প্রেস করে আমি ওকে দিব। এখন দেখেন আমার এখানে কিন্তু স্পেসটা একটু বেড়ে গেছে, ঠিক আছে। আপনি এখানে খেয়াল করেন, এখানে যতটুকু আছে এটার ডাবল হবে, কিন্তু এটা ডাবল কেন হবে, কারণ এইখানে একটা ভাঁজ হবে, এই মাঝখানে একটা ভাঁজ হবে, ঠিক আছে। এখানে একটা ভাঁজ হবে, তাহলে আবার এই অংশটুকু সমান হবে এই অংশটুকু, এবং এটা এটা সমান হবে এটা। আমরা কলাম করার সময় আমরা এইভাবে আমরা এটা আমাদের হিসাব করতে হবে, যে আমাদের এখান যে পেপারটা যে ভাঁজ হয়, আমাদের এদিকে যে উপর থাকবে 0.5, কিন্তু এখানে থাকবে 1। তো এটা গেল কলাম, সাইজ, ওরিয়েন্টেশন এবং মার্জিন।
আমাদের মোটামুটি পেজ সেটআপে আমরা অংশ দেখে গেলাম। এখন এইবার আসেন, এখানে একটা ব্রেক একটা অপশন আছে। ব্রেক, লাইন নাম্বার, হাইপারনেশন। লাইন নাম্বারটা খুব একটা ইউজ হয় না, খুব বেশি মানে যারা বিশেষ করে বিভিন্ন ধরনের কিছু মানে বইয়ের কাজ থাকে সেক্ষেত্রে লাইন নাম্বার দিয়ে অনেক কিছু চেক করে ওরা। আমাদের বেসিকের জন্য লাইন নাম্বার বললে হবে না, তবে তবে ব্রেকটা খুব কাজে দিবে। এই ব্রেকটা হচ্ছে আমরা যে গত কয়েকটা ক্লাস আগে দেখলাম যে আমাদের এই যে হেডার ফুটার নাইল এই যে বা পেজ কালার, তারপরে ওয়াটারমার্ক দেওয়ার সময় যখন আমরা একটা পেজ কালার দিই তখন কি হয়, আমাদের প্রত্যেকটা পেজের কালার কিন্তু একই হয়ে যায়। আমরা চাইলে ভিন্ন ভিন্ন মানে পেজে ভিন্ন ভিন্ন কালার দিতে পারবো, সেটা আমরা দেখবো হচ্ছে এই ব্রেক থেকে। লেআউটে আসবো এবং ব্রেকে যাব। ব্রেকের মধ্যে আসলে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে মোট দুইটা, এই ব্রেকের মধ্যে আবার দুইটা গ্রুপ, খেয়াল করেন। এটা হচ্ছে পেজ ব্রেক, আর পেজ ব্রেকের অপশন হচ্ছে এই পর্যন্ত। তবে এটাকে বলা হয় সেকশন ব্রেক, বাকি এই নিচে সেকশন ব্রেক। ঠিক আছে, এখানে মোট দুইটা কাজ, পেজ ব্রেক এবং সেকশন ব্রেক। পেজ ব্রেকে যদি আসি, প্রথম এটা হচ্ছে অনেকটা আমাদের এই জায়গার মতো, ইনসার্টে যে আমরা পেজ ব্রেক করলাম না, এটার মতো। ঠিক আছে, তো আমাদের বেশিরভাগ খুব ইউজফুল হবে যে সেকশন ব্রেকটা। তো সেকশন ব্রেক যাওয়ার আগে আমি কয়েকটা পেজ নিয়ে নিই। মোট আমার এখানে আমি 4টা পেজ নিলাম। 4টা পেজ আমি কিভাবে বুঝলাম দেখেন, আমার এখানে কিন্তু আপনি এখানে খেয়াল করেন, এই যে এখানে পেজ 3 of 4 দেওয়া আছে। তার মানে আমি 4টা পেজের আমি 3 নম্বর পেজে আমি বর্তমানে আমার কার্সর রাখা আছে। 4টা পেজ নেওয়া আছে আমার এখানে। এখন যদি সর্বশেষে এসে যখন আমি কার্সর রাখলাম, এখন আমাকে দেখাচ্ছে পেজ 4 of 4, মানে আমি 4টা পেজের 4 নম্বর পেজেই আছি। তো আমার পেজে এখনো কিন্তু কোনো প্রকার কোনো ব্রেক নাই। কি করে বুঝবো ব্রেক নাই? ধরুন আমি একটা ইনসার্ট থেকে আমি আচ্ছা, ডিজাইন থেকে আমি একটা পেজ কালার নিই, এটা নিলাম। দেখেন সবগুলো পেজে কিন্তু চলে আসছে। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে এইটা আমি শুধুমাত্র আমার প্রথম পেজে থাকবে এই কালারটা, অন্য পেজে এটা থাকবে না। তাহলে কি করতে হবে, আমার প্রথম পেজের এই যে সর্বশেষ যে টেক্সটটা আছে সেখানে এসে আমি কি করব, একটা ব্রেক নিব, লেআউটে যাব, ব্রেক, এবং এখানে দিব নেক্সট পেজ। নেক্সট পেজ দিব। নেক্সট পেজ দেওয়ার পর আমার কার্সরটা কিন্তু দ্বিতীয় পেজে আসছে। এখন যদি আমি আবার ডিজাইনে যাব, পেজ কালার, আমি ধরেন যে আচ্ছা আমার এখানে মনে হয় এটা কালার একই আসতেছে। আচ্ছা ব্রেকে যাই, এটা আচ্ছা আমি এই ব্রেকটা উঠাই দিই, ব্রেকটা উঠাই দিব। ব্রেকে গিয়ে আমি নেক্সট পেজ দিয়ে দেখি, নেক্সট পেজ। এবার আমি যদি কালার চেঞ্জ করি, না সবগুলোই হচ্ছে। ব্রেক, নেক্সট পেজ। আচ্ছা আমরা একটা পেজ নাম্বার নিয়ে দেখি, ইনসার্ট, পেজ নাম্বার, বটম, এটা নিব। টপে নিয়েছি, নিব তো বটমে। পেজ নাম্বার, বটম অফ টেক্সট, বটমে নিলাম। এবার পেজ
এখন দেখেন যে এটা আবার এখানে কি আসলো, এখানে 1 কেন, রিমুভ, আবার নিয়ে দেখি ইনসার্ট পেজ নাম্বার বটম অফ পেজ, আচ্ছা এবার নিলাম আমি এখানে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, এটা পেজ 5। আচ্ছা এবার আমি একটু সেকশন ব্রেক করব, আমি এখানে করি, লেআউটে যাব। আচ্ছা আমি একটা কল আসছে, কলটা একটু রিসিভ করি।